হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে মা বিরিয়ানি বানাচ্ছে, দেখো ভিডিওটা কেমন বানবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে, শেয়ার করতে আর লাইক করতে ভুলবেন না প্লিজ। আর আমাদের এরকম ভিডিও আগে আর দেখার জন্য চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নেবেন। এটা ম্যারিনেশনটা আমি করছি। মা আমাতে দই, লবণ, হলদি, সর্ষের তেল, শুকনো গুঁড়ো লাল দিয়ে দিয়েছে। আমি ধনেপাতাটা কেটে তারপরে আরও দই দিয়ে লেবু, আদা লেবু নিংড়ে আদা রসুনের পেস্ট ভালো করে ম্যারিনেশন করেছি। ভালো করে মিক্স করার পরেতে পেঁয়াজও দিয়েছি, কাঁচা পেঁয়াজ। ভালো করে মিক্স করার পরেতে এটাকে কমসে কম আধা ইয়া ফির 20 মিনিট অবধি রাখবো, আধা ঘন্টাও না। এদিকে হাঁড়ি চাপিয়ে দিয়েছে ভাত করার জন্য। প্রথমে জলটা একটুকুনি কষা কষা হওয়ার পরেতে লবণ, ঘি, তেজপাতা, দালচিনি, ইলাইচি, তারপরেতে আরও সব গোটা মশলা দেওয়ার পরেতে এখানে দিয়ে দিয়েছে পুদিনা পাতা, আধা লেবু। তারপরেতে এটাকে ভালো করে মিক্স করে দেওয়া হবে যাতে সবার ফ্লেভারটা ভালো করে আসুক। চাল ধোয়া হয়েছিল বাসমতি রাইস, কড়াইতে অল্প করে ভিজিয়ে রাখা হয়েছিল, বেশিক্ষণ না, অল্প ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটা দেওয়ার পরেতে ভালো করে মিক্স করে নেওয়া হলো, ঢাকা দেওয়া হলো যতক্ষণ না ভাতটা আধা পাকা হবে, বেশি না। এখানে পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা আছে, আদা রসুনের পেস্ট আছে, তারপরেতে ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে। সাইডেতে কড়াই সর্ষের তেল দেওয়া হয়েছে, পুরো ভালো করে গরম হওয়ার পরেতে আলু কেটে আর ফ্রাই করে নেওয়া হচ্ছে লাল লাল করে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমরা বাঙালি, আলু ছাড়া তো সব কিছুই হয়, আলু ছাড়া সব কিছু হয় না। তবে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরেতে তুলে নেওয়া হবে। এই কড়াইতেই মাংস জন্য প্রথমে পেঁয়াজ, কুরকুরি পেঁয়াজ বানাবার জন্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এদিকে ভাত প্রায় হয়েই এসছে। প্রায় না, অল্পই হয়েছে। পেঁয়াজটা আমরা অ্যাকচুয়ালি একটু বেশি ভেজে ফেলেছিলাম, আর একটু আগে লাভিয়ে নিলে ভালো হতো, বাট তবুও ঠিক আছে। ব্রাউন করে ভাজার পরেতে এখানেতে ভাত হয়ে গেছে। এটাকে ফ্যান ঝাড়িয়ে তারপরেতে ভালো একটা বড় গামলায় করে আলাদাভাবে শুকানো নেওয়া হচ্ছে, কেননা হাঁড়ি তো আমাদের চাই। হাঁড়িতেই বিরিয়ানি করা হবে, সাজানো হবে ওটাতে। এখানেতে খাড়া মশলা, তারপরে পেঁয়াজ, এলাচ পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। তারপর এখানেতে গরম দুধ করেছে হালকা করে মা, তাতে অল্প করে কেশর দিয়ে একটুকুনি মানে কমসে কম বেশিক্ষণ ছেড়ে দেবে যাতে দুধের মধ্যে কেশরের কালারটা ভালো করে আসুক। আদা রসুনের পেস্ট দিয়ে মা মিক্স করে নিচ্ছে কড়াইতে ভালো করে। তারপরে সব মশলা দেবে, যেমন কি হলদি, তারপরে শুকনো গুঁড়ো লাল লঙ্কা, লবণ, ভালো করে মিক্স করে নেওয়া হবে। প্রায় হয়ে এসছে পেঁয়াজ আর আদা রসুন। এখানে মাংসটাও প্রায় ভালোই হয়েছে, 20-25 মিনিট অবধি রাখা হয়েছিল। ভালো করে মিক্স করে নেওয়া হবে, আর কমসে কম এটাকেও আধা ঘন্টা या 35 মিনিট তক পাকাতে হবে। দই দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেশন করার পরেতে হেভি সুন্দর টেস্ট আসে, ট্রাই করে দেখবেন তোমরা। এটা লেগ পিস। ঢাকা দেওয়া হয়েছে, মাঝখানে মাঝখানে দেখতে থাকবেন, না তো কড়াইতে মাংস লেগে যায় নিচে নিচে, একটু একটু লাল লালও হয়ে থাকে না তো। আলু দিয়েও এটাকে বেশি করে মানে কষিয়ে নিচ্ছি, না তো আলুটা কাঁচা যেন না থাকে, তাই জন্য করে।
তারপর এখানে ভাতের হাঁড়িটা নেওয়া হয়েছে, ঘি দিয়ে নিচে ভালো করে সফটের জন্য ভালো করে দেওয়া হচ্ছে নিচেতে, যাতে ভাত বেশি যেন হাঁড়িতে না লাগে আর সফট থাকে। তারপরে 1 লেয়ার মাংস দেওয়া হবে, তরকারি মাংস, তারপর 1 লেয়ার ভাত প্লেটে করে সাজাচ্ছে মা, যাতে ভাতগুলো যেন ভাঙে, হাত দিয়ে সোজা করে নেওয়া হচ্ছে। ফের 1 লেয়ার মাংস দেওয়া হবে, কুরকুরে পেঁয়াজ দেওয়ার পরেতে অল্প করে শায়দ পুদিনা ধনিয়া, তারপর একটুখানি কেসরওয়ালা দুধ, তারপরে ফের 1 লেয়ার মাংস দিচ্ছে, তারপরে 1 লেয়ার ভাত। কমসে কম আমাদের শায়দ 3 লেয়ারই হয়েছিল, এটা একটু বেশি করেই বানানো হয়েছিল, কেননা বিরিয়ানি তো থাকলেও খাওয়া যায় পরেও ভালো লাগে। তারপর ফের 1 লেয়ার পেঁয়াজ, কুরকুরে পেঁয়াজ, ফের কেসরওয়ালা দুধ, ফের পুদিনা ধনিয়া মিক্স করে কাটা আছে, বাস। আর 1 লেয়ার দিলে কুরকুরে পেঁয়াজ দিচ্ছে আরও, কেননা লাস্ট টাইম আর দেবে না, তো সেকেন্ড টাইম দিয়ে শেষ করে দিচ্ছে। তারপর অল্প করে ঘি, 3 লেয়ার দেওয়া হয়ে গেছে, অল্প করে ঘি দিয়ে ভাতের হাঁড়িটা দম দেবে। আটা মাখা ছিল, তো দম দেওয়ার জন্য আটাটা পুরো একদম হাঁড়ি কোলেতে রাখা হলো, তারপরে দম দিল। কমসে কম এটাও দিয়েছে 19-20 মিনিট মতো, ধীরে গ্যাসেতে পাকালে ভালো করেই পেকে যাবে। তারপরে আটাগুলো হাঁটিয়ে নিচ্ছে, আরামসে স্মুথলি হটে গেছে, কেন নিচে শায়দ ঘি লাগিয়েছিল মা। তারপরে চামচ দিয়ে হেলাচ্ছে, মিক্স করছে মাংস আর ভাত। ঘরেতে বিরিয়ানি বানানো কোনো মুশকিল না, খুব ইজি, ডান হয়ে গেছে। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এটা আমি টেস্ট করে দেখছি।